হযরতে শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করে আসতেছেন। তো অন্ধকার রাত্র, ওনার বিবি ছিলেন তখন গর্ভবতী, বাচ্চা হবে, প্রসব বেদনা শুরু হয়েছে। তখন আগুনের জন্য উনি বের হয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে আলোচনা করা হয়েছে, উনি আগুন আনতে গেছেন, আল্লাহ তাআলা নবুয়ত দান করে দিয়েছেন। মুসা আলাইহিস সালাম, এবার আল্লাহ তাআলা একের পর এক ওয়াজ করতেছেন মুসা আলাইহিস সালামকে, যে মুসা তুমি একটা পুত পবিত্র জায়গার মধ্যে আসছো, সুতরাং জুতা খুলে আসো, ওয়াকিমিস সালাহ ওয়াতুজ যাকাত দাও, রোজা নামাজ পড়ো। এরকম আল্লাহ তাআলা এক এক ধরনের কথা বলতেছেন। কিন্তু মুসা আলাইহিস সালাম কথা বলার সুযোগ পায় না। মুসা আলাইহিস সালাম যে উত্তর দিবেন এই সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। হঠাৎ করে আল্লাহ তাআলা যখন বলছেন, ক্বালাহি আসাই, ও মুসা তোমার হাতের মধ্যে কি? ক্বালাহি আসা, তোমার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম বলতে পারতেন, আমার হাতের মধ্যে লাঠি। এই লাঠি দিয়ে কি করা হয়? আল্লাহ তো প্রশ্ন করেন নাই, আল্লাহ শুধু বলছেন তোমার হাতের মধ্যে কি। মুসা আলাইহিস সালাম বলতে পারতেন আমার হাতের মধ্যে লাঠি, কিন্তু বলেন নাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহ তাআলা শুধু নিজেই বলে, আমাকে বলতে সুযোগ দেয় না। রবকে কখনো দেখি নাই, রবের সাথে কখনো কথা হয় নাই। আজকে যখন কথা বলার সুযোগ হইল, রবই শুধু বলে, আমাকে তো বলার সুযোগই দেয় না। এবার আল্লাহ তাআলা যখন বলছেন ক্বালা হিয়া আসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি? রব্বুল আলামিন যখন এই কথা বলছেন, মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ আমার হাতের মধ্যে এইটা লাঠি, এইটা দিয়ে আমি ছাগলের জন্য পাতা পেড়ে খাওয়াই, এটা আমি এই কাজে ব্যবহার করি, এইটা আমি সেই কাজে ব্যবহার করি। একের পর এক মুসা আলাইহিস সালাম বলে কেন? রবের সাথে কথা বলতে মজা লাগে, কোনোদিন রবকে তো দেখি নাই, কথা বলার সুযোগ হয় নাই। যখন কথা বলার সুযোগ হয়েছে, মুসা আলাইহিস সালাম রবের সাথে কথা বলার জন্য বেকারার হয়ে গেছেন। এমন পাওয়ারফুল নবী, এমন পাওয়ারফুল রসুল, যাকে রব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে ডেকে নিয়ে সরাসরি আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন। আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আজ আমাদের একটি সুন্দর মজমার মধ্যে বসার তৌফিক দান করেছেন। এমন মজমা, যেই মজমার মধ্যে বসার জন্য আল্লাহ তাআলা তার রসুলকে বলেছেন। এমন মজমা, যেই মজমার মধ্যে বসলে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে থাকেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এমন মজমা, যেই মজমার মধ্যে বসলে আল্লাহ তাআলা যতক্ষণ পর্যন্ত বসা থাকবে তার রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখবে। প্রশ্ন করতে পারেন, হুজুর এই একই কথা বোঝার পরের থেকে মাহফিল যতগুলায় যাই সবখানে উলামা একরাম এই কথা বলে যে যেখানে দিনের মজমা হয় ওই স্থানটা আল্লাহ তাআলা তার রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টনী করে রাখি। কিন্তু কোনোদিন তো হুজুর মাহফিলে যাওয়ার সময় আসার সময় ফেরেশতার সাথে ঘাইগুদা লাগলো না, কোনো ফেরেশতা দেখলামও না। হাদিসের মধ্যে আসছে ফেরেশতারা এইভাবে থাকে যে চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখে। শুধু এরকম ব্যাপার না, একজনের উপরে একজন, একজনের উপরে একজন, এরকম ভাবে একেবারে আল্লাহ তাআলার প্রথম আসমান পর্যন্ত। সুবহানাল্লাহ। তো এত ফেরেশতা থাকার পরেও আমরা দেখি না কেন? আমাদের সাথে তাদের কখনো সাক্ষাৎ হয় না। যদি এত ফেরেশতা থাকে তাহলে মাঝে মধ্যে তো ঘাইগুতা লাগার দরকার আছে কথা, কিন্তু হয় না কেন? পরে বলবো, একটু পরে বলবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনী মজমার মধ্যে বসতে সুযোগ করে দিয়েছেন এমন একটা সময়। মেরে মুহতারাম ভাই একটু লক্ষ্য করবেন, এমন একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে সামান্য কিছু সময় দিনের মজমায় বসতে তৌফিক দান করেছেন, যেই সময়টার মধ্যে আল্লাহ তাআলার নাফরমানির প্রতিযোগিতা চলতেছে। কে কত কৌশলে, কে কত কায়দায় আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারে, দিনের বিরোধিতা করতে পারে, সে তত বড় বুদ্ধিমান, সে তত বড় বুদ্ধিজীবী। যে যত কৌশলে, যে যত ভয়ঙ্কর ভাবে দিনের বিরোধিতা করতে পারে, কোরআনের বিরোধিতা করতে পারে, সে তত বড় সম্মানী সমাজের মধ্যে। এমন একটা সময় বলেন তো, যদি আল্লাহ তাআলা কাউকে নেক আমল করার সুযোগ দান করে,
এর চাইতে বড় নিয়ামত হইতে পারে নাকি? এর চেয়ে বড় নিয়ামত হইতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য রবকে একবার খুশি করতে সকলেই অন্তর থেকে, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার জন্য জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কামিয়াব করেন। তো মেরে মেহতারাম, মাহফিলে আসলে লাভটা কি? তো যেই কথা বলছিলাম যে আমরা মাহফিলে আসি, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে আমাদেরকে বেষ্টনী করে রাখে। এই হাদিস, এই কথা আমরা যুগ যুগ ধরে শুনে আসছি, ছোট থেকে বড় হচ্ছি, শুনতেছি, কিন্তু কোনোদিন তো ফেরেশতাদের সাথে সাক্ষাৎ হইল না। তা ব্যাপারটা কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, নাম শুনছেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তমা একজন স্ত্রী, নাম কি? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কথা বলছেন, রসুলের সাথে আলাপ আলোচনা করতেছেন, কথা বলছেন, স্বামী স্ত্রী দুইজন কথা বলছেন, রসুল সামনে, সে এই পাশে, মুখোমুখি কথা বলছেন। আচ্ছা বলেন তো, রসুলের সাথে কথা বলছেন আম্মা জান আয়েশা, কেমন রসুল? যেই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন সামনের দুই দাঁতের ফাঁকা দিয়ে নূর চমকাইত। সুবহানাল্লাহ। ওই রসুল যার 3.5 হাত বডি থেকে মেশকো আম্বারের ঘ্রাণ বের হতো, যার ঘাম ছিল মেশকো আম্বারের চাইতে বেশি ঘ্রাণ। একটা হাদিসের মধ্যে আসছে বুখারীর, একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, মিয়ারা, আমার কাছে পৃথিবীর মধ্যে 3টি জিনিস খুব প্রিয়, 3টি জিনিস আমি খুব পছন্দ করি। বলে কি? 1 নম্বরে আমি আতরকে খুব পছন্দ করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আতর খুব পছন্দ করি। বলছেন তো ফেরেশতা আসছেন, জিবরাইল আমিন আসছেন, আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আতর পছন্দ করেন, আল্লাহ তাআলা আপনার 3.5 হাত বডিকে আতর বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এবার রসুলের ঘামে কেমন ঘ্রাণ ছিল, রসুল যেই দিক দিয়ে হেঁটে যেতেন কেমন ঘ্রাণ ছিল। সাহাবে একরাম রাদিয়াল্লাহু আনহুম, রসুলকে যদি খোঁজার প্রয়োজন হইতো, মদিনা মুনাওয়ারা আসছেন, রসুল নাই, মসজিদে নববীতে নাই, তো সামনে আগায় যাইতেন, 3টা রাস্তা 3 দিকে গেছে। মনে করুন প্রথম রাস্তা বের হওয়ার পরে এইদিকে 3 দিকে 3টা রাস্তা গেছে। সাহাবে একরাম কেউ কাউরে জিজ্ঞাসা করতেন না যে রসুল কই গেছে, তো ওই 3 রাস্তার মোড়ে গিয়া এরকম শোকা দিতেন। যেই রাস্তার মোড়ের দিকে ঘ্রাণ পাইতেন, বুঝতেন রসুল এই রাস্তা দিয়ে গেছে। তো এমন রসুল যার দেহটা থেকে, যার দেহ মুবারক থেকে মেশকো আম্বারের ঘ্রাণ বের হয়, ওই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আম্মা জান আয়েশা কথা বলছেন, কি পরিমাণ মহাব্বত আর কি পরিমাণ ইশক নিয়ে কথা বলছেন, কি পরিমাণ তখন তার মধ্যে আবেগ কাজ করতেছিল। কথা বলছেন, হঠাৎ করে আল্লাহ রসুল ঘুরে গেছেন, আম্মা জান আয়েশার থেকে মুখ ঘুরাই এনেছেন। কেন? বলে জিবরাইল আমিন আসছেন ওহী নিয়ে। সুবহানাল্লাহ। তো আম্মা জান যখন আম্মা জানের থেকে আল্লাহ রসুল মুখ ঘুরাই এনেছেন, এবার আম্মা জানের মুখ কালা হয়ে গেছে, বেজার হয়ে গেছে। যে তখন রসুলের সাথে মহাব্বতের সাথে কথা বলছিলাম, জিবরাইল আসলো, রসুল আমার থেকে মুখ ঘুরাই এনেছেন। রসুলের কাছে রসুল যখন আজানের সময় হইতো আর যখন ওহী আসতো, তখন এমনভাবে রসুল অন্যদিকে ফিরে চাইতেন, তো রসুল মনে হয়তো রসুলের এরা কেউ আপনজনই না। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার যখন মুখ কালা হয়ে গেছে, তিনি বেজার হয়ে গেছেন, আল্লাহ তাআলার মায়া লেগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করেন, আম্মা কেমন, আম্মার আম্মা, যে তার মুখ কালা হয়েছে, আল্লাহ তাআলার মায়া লেগে গেছে। তো আল্লাহ তাআলার যখন মায়া লাগছে, তো জিবরাইলকে আল্লাহ তাআলা বলে, ও জিবরাইল, আমার পক্ষ থেকে তুমি আয়েশার একটা সালাম দিয়ে দাও। সুবহানাল্লাহ। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আয়েশাকে আপনি একটা সালাম দিয়ে দেন আমার পক্ষ থেকে। তো আল্লাহ রাসূল বলছেন, ও আয়েশা, হাদা জিবরিল, এই যে জিবরাইল,
তোমাকে সালাম প্রদান করেছে। মেরে মুহতারাম ভাইও একটু লক্ষ্য করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাদা জিবরিল, এই যে জিবরাইল। আম্মাজান তাকাইলেন, ওইদিকে তাকাইয়ে দেখলেন কিছুই দেখা যায় না। তোমাকে সালাম প্রদান করেছে। এবার আম্মাজান বলেন, ওয়ালাইকাস সালাম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন ইয়া রাসূলুল্লাহ, সালাম আপনার উপরে, জিবরাইলকে সালাম, আপনারও সালাম। আপনি তো জিবরাইলকে দেখতেছেন, আমি তো কিছুই দেখি না। আল্লাহ রাসূল বললেন, হাদা জিবরিল, এই যে জিবরাইল। আঙ্গুল দিয়ে দেখাইলেন। আম্মাজান তাকাইলেন, তাকাইয়া দেখেন কিছুই দেখা যায় না। আম্মাজান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কিছুই দেখি না। এবার আম্মাজান বলেন, ও দুনিয়ার মানুষ, রসুল যখন বললেন হাজা জিবরিল, এই যে জিবরাইল, তাকাইলাম কিছুই দেখতে পাইলাম না। তারপরও আমি সাক্ষী দিয়েছি, আমার মাহবুব যখন বলেছেন, হাজারবার নয়, শতবার নয়, লক্ষবার নয়, কোটি কোটি বার আমি সাক্ষী দিচ্ছি, অবশ্যই অবশ্যই জিবরাইল এখানে উপস্থিত। এবার আম্মার সাথে আমাদের একটু সুর মেলানো যায় কি না? আমরাও তো আজ মাহফিলে যাই, আজকে এখানেও আসছি। রসুল বলেছেন, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, যেখানে দিনই মজমা করা হয়, ওই স্থানটা যতক্ষণ পর্যন্ত বান্দাবান্দি ওখানে বসে থাকে, আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখে। এবার আমরা এই মাহফিলে আসলাম, আবার মাহফিল থেকে যাব, যতক্ষণ বসে থাকবো ফেরেশতারা বেষ্টনী করে রাখবেন। কিন্তু আমরা আসি, আবার যাই, কখনো কোনো সময় ফেরেশতার সাথে সাক্ষাৎ হয় না, কখনো ঘাই লাগে না, কখনো গোদা লাগে না, চোখেও কখনো দেখতে পাই না। এবার আম্মার সাথে সুর মিলাইয়ে দিই, ও আম্মা, আপনি ওই দিন বলেছিলেন, আল্লাহ রাসূল বলল হাদা জিবরিল, এই যে জিবরাইল। আমি তাকাইয়ে দেখলাম কিছুই দেখা যায় না। আপনি তবুও সাক্ষী দিয়েছেন, ওইখানে অবশ্যই জিবরাইল উপস্থিত। এবার আমরাও সাক্ষী দেই, মাহফিলে যাই, মজমার মধ্যে বসি, কোনো ফেরেশতা দেখা যায় না, তারপরও সাক্ষী দিলাম। রসুল যেহেতু বলেছে, হাজারবার নয়, লক্ষবার নয়, কোটি কোটিবার সাক্ষী দেই, অবশ্যই অবশ্যই রহমতের ফেরেশতারা চতুর্দিক দিয়ে বেষ্টনী করে রাখছে। যদি এরকম আমাদের নিয়তটা এরকম হয়, তাহলে দেখা হইতে পারে কাল কিয়ামতের ময়দানে ওই আম্মার সাথে সুর মেলানোর কারণে রব্বুল আলামিন আমার আপনার হাসরটা আম্মার সাথে করে দিতে পারেন। এই জন্য যারা নাকি এখনো ঘোরাফেরা করছেন, সকলের দৃষ্টি আকর্ষণ করছি, চলে আসেন জান্নাতের ময়দানে। হতে পারে একটা সুবহানাল্লাহ, হতে পারে একটা আলহামদুলিল্লাহ, হতে পারে একটা আল্লাহু আকবার, আপনার জীবন পরিবর্তন করে দিতে পারে। একটা সুবহানাল্লাহর ওসিলায় রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আপনাকে জান্নাত দান করে দিতে পারেন। এবার এই ময়দানের দরকার আছে কি নাই? ওয়াজ মাহফিলের দরকার কি আছে নাই? আছে না? অনেকেই বলে এত মাহফিল দিয়ে দরকার কি? আরে এত গানের অনুষ্ঠান হয়, তুমি তো সেখানে বলো না যে এত গানের অনুষ্ঠান দিয়ে দরকার কি? তুমি তো সুবহানাল্লাহ বলার সুযোগ পাও না, আল্লাহকে একবার ডাক দেওয়ার সুযোগ পাও না। আমরা মাহফিল করে তোমার 2-4 বার সুবহানাল্লাহ বলার সুযোগ করে দিই, আমরা মাহফিল করে তোমাকে 2-4 বার আলহামদুলিল্লাহ বলার সুযোগ করে দেই। সুবহানাল্লাহ বললে কি হয়? আল্লাহ তাআলা ফেরেশতাকে বলে যে আমার সুবহানাল্লাহ কেন বলবো? আসলে আলোচনা এদিকে না, কিন্তু আপনারা বিক্ষিপ্ত, এই জন্য একটু গোছাবার চেষ্টা করবেন। সুবহানাল্লাহ বললে কি হয়? ওরা সুবহানাল্লাহ বলে কেন? আল্লাহ তাআলা কেন বলে আল্লাহ জানে না, জানে না, কিন্তু ফেরেশতারা জিজ্ঞাসা করে কেন? আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে ভালোবাসার জন্য বানিয়েছি, আদর স্নেহের জন্য বানিয়েছি, মহব্বত করে বানিয়েছি। যখন আমার এই বান্দাদের সম্পর্কে আলোচনা করা হয়, তখন রব্বুল আলামিনের কুদরতি অন্তরে মজা লাগে। বলে সুবহানাল্লাহ কেন বলে? বলে তুমি পুত পবিত্র, এই কথা বর্ণনা দিচ্ছে যে আল্লাহ তাআলা পুত পবিত্র। আলহামদুলিল্লাহ কেন বলে? বলে একমাত্র হামদের অধিকারী, প্রশংসার একমাত্র দাবিদার তুমি ছাড়া কেউ নাই, তোমার ছাড়া আর কারো প্রশংসা করা যাবে না। এই যে আমরা কতজনের প্রশংসা করি, অমুক নেতা তমুক নেতা, তার চরিত্র ফুলের মতো পবিত্র, একদম মিথ্যা কথা।
একদম মিথ্যা কথা বলা জায়েজ নাই। প্রশংসার একমাত্র দাবিদার তিনি হলেন কে? একটু জোরে বলেন না, তিনি কে? আল্লাহ আকবার। বলে প্রশংসার দাবিদার তুমি, এই জন্য বলে আলহামদুলিল্লাহ। বলে আল্লাহ আকবার বলে কেন? বলে আল্লাহ আকবার এই জন্য বলে তুমি ছাড়া আর কেউ রব নাই, তুমি ছাড়া আর কেউ বড় নাই। তোমার বড়ত্ব বর্ণনা করতেছে রব্বুল আলামিন। বলে যেই বান্দাবান্দি আমারে দেখে না, যেই বান্দাবান্দি আমারে কখনো দেখে নাই, আমার কথা শুনে কোরআন ও হাদিসের মাধ্যমে জেনেছে, রসুলের মাধ্যমে জেনেছে, এবার বলে সুবহানাল্লাহ, এবার বলে আলহামদুলিল্লাহ, এবার বলে আল্লাহু আকবার। ফেরেশতারা তোরা সাক্ষী থাকো, যে আমার পবিত্রতা বর্ণনা করে, যে আমার হামদ পাঠ করে, যে আমার প্রশংসা করে, যে আমার বরত্ব বর্ণনা করে, ওই সকল বান্দাবান্দিরে আমি গুনার ময়লা থেকে পবিত্র করে রব্বুল আলামিন বলেন আমি তাদের রহমতের চাদরে জড়াই আনিব। এবার দরকার আছে নাকি মাহফিল? আসেন এবার আমি আপনাদের সামনে সূরা কাহাবের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। সূরা কাহাবের নাম শুনছেন কে কে? শুনছেন নাকি? কোরআনে কারিমের মধ্যে 114টি সূরা। কয়টি? তার মধ্যে একটি সূরার নাম সূরাতুল কাহফ, অর্থ গর্ত বা গুহা, অর্থ গর্ত বা গুহা। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা 4টি ঘটনা বর্ণনা করেছেন, কিসসা, সলিড বাংলা কিসসা। চমৎকার 4টি ঘটনা বর্ণনা করেছেন, যা মুমিনের জানা উচিত এবং এর থেকে শিক্ষা নেওয়া উচিত। কেন এই সূরা নাজিল করছেন? 1 মিনিটের মধ্যে তার শানে নজুল বলে দেই। শানে নজুল বলা হয় একটি সূরা নাজিল হইল তার কারণটা কি, একটি আয়াত নাজিল হইল তার কারণটা কি, এটাকে বলে শানে নজুল, নাজিল হওয়ার কারণ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন মক্কা নগরীতে। মক্কার কাফেরেরা, কয়েকজন সর্দার কাফের মদিনাতুল মুনাওয়ারা গেলেন, তখন মদিনা হয় না, ইয়াসরিব। গিয়া ইহুদি আলেমদেরকে বলছে আমাদের সম্প্রদায়ের মধ্যে, আমাদের গোত্রের মধ্যে একটা লোক ধর্মদ্রোহী হয়ে গেছে, সে নিজেকে নবী দাবি করে এবং আমাদের লোকদেরকে বিভ্রান্ত করে তার দলে সামিল করছে, তাকে প্রতিহত করার কোনো সিস্টেম জানা আছে কিনা? বুঝছেন নি কথা? এবার কাফের আপনার ইহুদিরা 3টি প্রশ্ন শিখাইয়া দিল। কয়টি প্রশ্ন? 1 নম্বর, ওয়াসআলুনাকা আনির রূহ। রূহ কি জিনিস? তাকে প্রশ্ন করবেন। কাকে? আল্লাহ রাসূলকে। রূহ কি জিনিস? ওয়াসআলুনাকা আনিল যুলকরনাইন। যুলকরনাইন নামে একটা বাদশা আছে, তার ব্যাপারে বলো। ওয়াসআলুনাকা আনিল কাহফি ওয়ার রাকিম। একটা যুবক সম্প্রদায়, 7 জন অথবা বেশি, কম বেশি হইতে পারে, তারা তাদের জালিম সম্প্রদায়ের তাড়া খেয়ে পালাইতে গিয়ে একটা গুহার মধ্যে আশ্রয় গ্রহণ করেছিল, তাদের ব্যাপারে বলো। কাকে প্রশ্ন করছে? আল্লাহ রসুলকে প্রশ্ন করার জন্য শিখাইয়া দিছে। তারা আসার পরে এই প্রশ্ন করছে, করার পরে আল্লাহ রসুল বলছেন আমি তোমাদের এই প্রশ্নের উত্তর আগামীকালকে দিব। বুঝছেন? আল্লাহ রসুল বলছেন আগামীকালকে দিব। এটি কি নিজের উপরে কনফিডেন্সে বলছেন নাকি ওহির উপরে ভরসা দিয়ে? আল্লাহ তাআলা ওহি পাঠাবেন, তারপরে রসুল বলবেন। কিন্তু রসুল ইনশাআল্লাহ বলেন নাই, আল্লাহ তাআলার পছন্দ হয় নাই। আবার মনে করেন না যে ভুল হয়েছে, খবরদার, রসুল নবীর কিন্তু কি নাই, আল্লাহ পছন্দ করেন নাই। 15 দিন ওহি বন্ধ। কয়দিন? আচ্ছা, আমরা সমাজে যদি কোনো মৌলবী একটা ভুল করি, আপনারা যে পরিমাণ গালি গালাজ করেন, আপনার তো মুসলমান ভাই। রসুল তো কাফেরদের মধ্যে কঠোর কাফের, পৃথিবীর শ্রেষ্ঠ কাফের, তাদের মধ্যে বলছেন আগামীকালকে দিব, দিতে পারেন নাই। বলেন তো এই 15 দিন কি পরিমাণ রসুলকে নির্যাতন করছে ওরা। এবার 15 দিন পরে ওহি আসার পরে আল্লাহ তাআলা রসুলকে কি পরিমাণ মহব্বতের কথা বলছেন।
আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাব ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, লম্বা আলোচনা করছেন, সূরা কাহফ নাযিল করেছেন। প্রশ্নের উত্তর সবগুলো দিচ্ছেন আল্লাহ শিখিয়ে দেওয়ার পরে এবার আল্লাহ তাআলা নবীকে বলছেন, মাহবুব ওয়ালা তাকুলান্না, খবরদার আপনি এই কথা বলবেন না, লিশাইইন, কোন ব্যাপারে, ইন্নী, নিশ্চয়ই আমি, ফাইলুন যালিকা গাদা, আগামীকালকে আমি এই কাজটা করব, এই কথা বলবেন না। বুঝছেন নি? আপনি আমি সকলের ক্ষেত্রে এই আয়াত নাকি রাসূলের জন্য শুধু? আমি আপনি সকলেই, যত মুসলমান আছে সকলকে এই কথা মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা, কোনোভাবে আপনি এই কথা বলবেন না। কি বলবেন? ইল্লা আইয়াশা আল্লাহ, যদি আল্লাহ চায়। তো যদি আল্লাহ তাআলা চায় তাহলে এই কাজ আমি করব, আগামীকালকে বলবো, আগামীকালকে যাবো, আগামীকালকে খাবো, এই কথাগুলো বলবেন, তাছাড়া নসিব বলবেন না। তো এই সূরার মধ্যে আল্লাহ তাআলা তারপরে 4টি ঘটনা বর্ণনা করেছেন। তার মধ্যে একটি ঘটনা হচ্ছে হযরতে মুসা আলাইহিস সালাম এবং খিজির। বুখারীর বর্ণনা আসছে খজির, আমরা প্রসিদ্ধ জানি খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঘটনা হইল, মুসা আলাইহিস সালাম একদিন তার জনগণের সামনে, উম্মতের সামনে ভাষণ দিচ্ছেন, ওয়াজ করতেছেন। এক ব্যক্তি প্রশ্ন করলো, আল্লাহ নবী মুসা, বর্তমান জামানায় সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? বাচ্চারা কথা বলো না। সবচাইতে জ্ঞানী ব্যক্তি কে? মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, জামানার নবী আমি, সেই হিসেবে আমার চাইতে বেশি তো জ্ঞানী থাকার কথা না। এই দিক দিয়ে তিনি বলছেন যে আমি তো জ্ঞানী সবচাইতে বেশি। তো আল্লাহ তাআলা এটাও পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলছেন, এরপরে বলেন, মুসা তুমি সবচাইতে বেশি জ্ঞানী নও। 2 সাগরের মিলন স্থলে আমার এক বান্দাকে পাবে যে তোমার চাইতে বেশি জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তার সন্ধান আমি কিভাবে পাবো? আল্লাহ তাআলা বললেন, তুমি একটা থলের মধ্যে একটা মাছ নাও, একটা মাছ থলের মধ্যে নাও। 2 সাগরের মিলন স্থলে কিভাবে পৌঁছাবে? মাছটি যেই স্থানে অটোমেটিকভাবে একা একা বের হয়ে যাবে, সাগরে তার রাস্তা করে নেবে, ওই স্থানে আমার ওই বান্দাকে পাবে। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনা বর্ণনা করেছেন, বুখারী মুসলিমের মধ্যে ঘটনা এসেছে। তো আমি আল্লাহ তাআলা তৌফিক দিলে কোরআনের থেকে আপনাদেরকে কিছু শোনাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। মেরে মুহতারাম ভাইও একটু লক্ষ্য করেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী, তিনি নবী না, আল্লাহ তাআলার নবী এবং আল্লাহ তাআলার রসুল। 4টি কিতাব শ্রেষ্ঠ, তার মধ্যে একটি কিতাব মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। এই নবী মুসা যখন বললেন আমি সবচাইতে জ্ঞানী, আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ যেই ব্যক্তি সবচাইতে বেশি জ্ঞানী তার সাক্ষাৎ কেমন করে পাবো? وَإِذْ قَالَ مُوسَى لِفَتَاهُ لَا أَبْرَحُ حَتَّى أَبْلُغَ مَجْمَعَ الْبَحْرَيْنِ أَوْ أَمْضِيَ حُقُبًا। আল্লাহ তাআলা বললেন, নবী ওই সময়ের কথা স্মরণ করুন যখন মুসা আলাইহিস সালাম তার খাদেমের নাম ছিল ইউশা ইবনে নুন, তাকে বললেন, ও আমার খাদেম, ও ইউশা ইবনে নুন, আমি 2 সাগরের মিলন স্থল তালাশ করার জন্য সফর করতে থাকব। যতক্ষণ পর্যন্ত 2 সাগরের মিলন স্থলে না পৌঁছাবো এই সফর আমার অব্যাহত থাকবে। এমত অবস্থায় যুগের পরে যুগ আমি সফর করতে থাকব। মেরে মুহতারাম ভাইও একটা কথা চিন্তা করেন, আল্লাহর নবী মুসা, সে তো নবী, ইলমের কত গুরুত্ব, ইলমকে তারা কিভাবে আঁকড়ায় ধরতে চেয়েছেন। নবী হওয়া সত্ত্বেও ইলম শিক্ষা করার জন্য সফর করবেন, 2 সাগরের মিলন স্থল খুঁজে বের করবেন।
এইটা বের করতে গিয়ে যদি তার দিনের পর দিন রাতের পর রাত সফর করতে হয় তাও করবেন। আও আমদিয়া হুকুবা, বলে যুগের পর যুগও যদি লেগে যায় তারপর ওই ব্যক্তিকে আমি খুঁজে বের করব। এবার মুসা আলাইহিস সালাম চলতে শুরু করছেন তার খাদেমকে সহকারে। ফালাম্মা বালাগা মাজমা বাইনিহুমা নাসিয়া হুতাহুমা ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা। তারা চলতে শুরু করছেন, সফর করতে করতে দুই সাগরের মিলনস্থলে পৌঁছাইছেন। পৌঁছাবার পরে তারা একটু ক্লান্ত হয়ে গেছেন, বিশ্রাম করার জন্য বসছেন। মুসা আলাইহিস সালাম এইভাবে শুয়ে পড়ছেন, ঘুমাইছেন। তো খাদেম লক্ষ্য করে দেখলো ফাত্তাখাযা সাবিলাহু ফিল বাহরি সারাবা, মাছটি থলে থেকে বের হয়ে সাগরের মধ্যে সুড়ঙ্গ করে তার মধ্যে চলে গেছে। এবার মুসা আলাইহিস সালাম ওইখান থেকে উঠছেন। মেরে মুহতারাম ভাইও, ওঠার পরে এবার মুসা আলাইহিস সালাম আবার চলতে শুরু করছেন। ওই রাত গেছে, পরের দিন গেছে, তারপরে আরেকটা দিন গেছে, আরেকটা রাত। ওই রাতের শেষ প্রহরে ফজরের দিকে মুসা আলাইহিস সালাম বললেন ফালাম্মা জাওয়াজা ক্বালা লিফাতাহু আতিনা গাদাআনা লাকাদ লাকিনা মিন সাফারিনা হাযা নাসাবা। এবার খাদেমকে বলতেছেন, ও ইউশা ইবনে নুন, আমাদের খাবার নিয়ে আসো, নাস্তা নিয়ে আসো আমার জন্য, কেননা এই সফরের মধ্যে আমি অত্যন্ত ক্লান্ত হয়ে গেছি। তাফসিরের মধ্যে লেখে মুসা আলাইহিস সালাম চলতে শুরু করছেন, সফর করছেন, ততক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম ক্লান্ত হন নাই। ততক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম নিজেকে ক্লান্ত ভাবেন নাই, যতক্ষণ পর্যন্ত মাছটিকে হারিয়ে ফেলছেন। মাছটি হারিয়ে গেছে, তারপরে মুসা আলাইহিস সালামকে ক্লান্ত ধরে ফেলছে। তার আগে কিন্তু মুসা আলাইহিস সালাম ক্লান্ত হন নাই। এবার খাদেম বলছে, ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সখরাতি ফাইন্নী নাসিতুল হুত। ও আল্লাহর নবী মুসা, আপনি কি লক্ষ্য করেননি? ক্বালা আরাইতা ইয আওয়াইনা ইলা সখরা, যখন আমরা পাথরটির উপরে বিশ্রাম করতেছিলাম, পাথরটির উপরে যখন আপনি বসলেন, ঘুমিয়ে পড়লেন, আমি তখন দেখলাম আশ্চর্যজনকভাবে মাছটি থলে থেকে বের হয়ে সাগরের মধ্যে চলে গেল। মুসা আলাইহিস সালাম বললেন, তুমি আমাকে বললে না কেন? ফাইন্নী নাসিতুল হুত। এবার খাদেম বলে, আল্লাহর নবী মুসা, আমি ভুলে গেছিলাম। ওমা আনসানিহু ইল্লা শাইতানু আন আযকুরা, বলে আমি ভুলে যাইনি, শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছিল। মাছটি যে জীবিত হয়ে চলে গেছে খাদেম দেখছে, কিন্তু বলতে পারে নাই, বলে নাই কেন? বলে শয়তান ভুলিয়ে দিয়েছিল। এবার মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা যালিকা মা কুন্না নাবগি ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা। মুসা আলাইহিস সালাম বলেন, আরে এই জায়গায় তো আমি খুঁজতেছিলাম, যেই জায়গার জন্য আমি বের হয়েছি, এত বড় সফর করতেছি, কষ্ট করতেছি, এইটাই তো আমাদের সেই কাঙ্ক্ষিত জায়গা। ফারতাদ্দা আলা আসারিহিমা কসাসা, আবার তারা ফিরে আসছে। কিভাবে ফিরে আসতেছেন? বলে মরুভূমি দিয়ে চললে পায়ের ছাপ পড়ে, মরুভূমি দিয়ে চলতে সময় পায়ের ছাপ পড়ে, ওই পায়ের চিহ্ন দেখে, ছাপ দেখে আবার তারা দুইজনে ব্যাক করে আসছেন। ফাওয়াজাদা আবদাম মিন ইবাদিনা আতাইনাহু রাহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। আসার পরে দেখলেন আল্লাহ তাআলার এক বান্দা মুসা আলাইহিস সালাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন সালাম দিছেন, খিজির আলাইহিস সালাম বলছেন, কি ব্যাপার, এই জগতে সালাম দিল কি? কারণ খিজির আলাইহিস সালামকে যেই ইলম দান করা হয়েছিল, উনি যেই জগতের ছিলেন, ওইখানে সালাম দেওয়ার মতো কোরকম কোনো পরিবেশ ছিল না। উনি বললেন, এখানে সালাম দিল কে? তো মুসা আলাইহিস সালাম বললেন,
আমি মুসা। বলে কোন মুসা? বনি ইসরায়েলের মুসা। বলে হ্যাঁ। বলে কেন আসছেন? আল্লাহ তাআলা আপনাকে যে ইলম দান করেছেন ওই ইলম আপনি আমাকে শিক্ষা দিবেন, আপনার কাছ থেকে শিখার জন্য আমি আসছি। মেরে মুহতারাম ভাইও, এবার লক্ষ্য করেন ইলমের কি মর্যাদা। একজন নবী, একজন রসুল, তিনি একজন বান্দার কাছে ইলম শিক্ষা করতে গেছেন, ইলমের কি মর্যাদা। ওই যে শুরুতে বলছিলাম এই দিনের মজমা যারা বসায়, কোরআন হাদিসের আলোচনা কারা করে? বলে যার মধ্যে ইলম আছে, ইলমে ওহী আছে। ইলমে ওহীর কি মর্যাদা, কি সম্মান। একজন নবী যখন শুনছেন আমার চাইতে আর একজন জান্নেওয়ালা বেশি আছে, তিনি সফর করছেন দিনের পর দিন, রাতের পর রাত সফর করে যখন আসলেন, এবার তার কাছে বলতেছেন যে আমি আপনার সাথে সফর করতে চাই। কেন? আপনার কাছে যে ইলম দেওয়া হয়েছে, আপনার কাছে যে ইলম আছে ওই ইলম আপনি আমাকে শিক্ষা দিবেন। এবার মুসা আলাইহিস সালাম যখন এই কথা বলছেন, তো উনি বলতেছেন যে আপনি যে ইলম শিক্ষা করবেন আমার থেকে, আপনি তো আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। মাঝে একটা কথা বলে নেই, আচ্ছা মুসা আলাইহিস সালাম কেমন নবী জানেন নাকি? যে নবী হযরত শুআয়ব আলাইহিস সালামের মেয়েকে বিবাহ করে আসতেছেন, তো অন্ধকার রাত্র, ওনার বিবি ছিলেন তখন গর্ভবতী, বাচ্চা হবে, প্রসব বেদনা শুরু হয়েছে, তখন আগুনের জন্য উনি বের হয়েছেন। আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে আলোচনা করা হয়েছে, উনি আগুন আনতে গেছেন, আল্লাহ তাআলা নবুয়ত দান করে দিয়েছেন মুসা আলাইহিস সালাম। এবার আল্লাহ তাআলা একের পর এক ওয়াজ করতেছেন মুসা আলাইহিস সালামকে যে মুসা তুমি একটা পুত পবিত্র জায়গার মধ্যে আসছো, সুতরাং জুতা খুলে আসো, ওয়াকিমিস সালাহ ওয়াতু যাকাত দাও, রোজা নামাজ পড়ো। এরকম আল্লাহ তাআলা এক এক ধরনের কথা বলতেছেন, কিন্তু মুসা আলাইহিস সালাম কথা বলার সুযোগ পায় না। মুসা আলাইহিস সালাম যে উত্তর দিবেন এই সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। হঠাৎ করে আল্লাহ তাআলা যখন বলছেন আলাহি আসয়, ও মুসা তোমার হাতের মধ্যে কি? আলাহি আসা, তোমার হাতের মধ্যে কি? মুসা আলাইহিস সালাম বলতে পারতেন আমার হাতের মধ্যে লাঠি। এই লাঠি দিয়ে কি করা হয়? আল্লাহ তো প্রশ্ন করেন নাই, আল্লাহ শুধু বলছেন তোমার হাতের মধ্যে কি। মুসা আলাইহিস সালাম বলতে পারতেন আমার হাতের মধ্যে লাঠি, কিন্তু বলেন নাই। মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন আল্লাহ তাআলা শুধু নিজেই বলে, আমাকে বলতে সুযোগ দেয় না। রবকে কখনো দেখি নাই, রবের সাথে কখনো কথা হয় নাই। আজকে যখন কথা বলার সুযোগ হইল, রবই শুধু বলে, আমাকে তো বলার সুযোগই দেয় না। এবার আল্লাহ তাআলা যখন বলছেন ক্বালা হিয়া আসা, ও মুসা তোমার হাতের মধ্যে কি? রব্বুল আলামিন যখন এই কথা বলছেন, মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা হিয়া আসা আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আউশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। মুসা আলাইহিস সালাম বলেন, ও আল্লাহ আমার হাতের মধ্যে এইটা লাঠি, এইটা দিয়ে আমি ছাগলের জন্য পাতা পেড়ে খাওয়াই, এটা আমি এই কাজে ব্যবহার করি, এইটা আমি সেই কাজে ব্যবহার করি। একের পর এক মুসা আলাইহিস সালাম বলে কেন? রবের সাথে কথা বলতে মজা লাগে, কোনোদিন রবকে তো দেখি নাই, কথা বলার সুযোগ হয় নাই। যখন কথা বলার সুযোগ হয়েছে, মুসা আলাইহিস সালাম রবের সাথে কথা বলার জন্য বেকারার হয়ে গেছেন। এমন পাওয়ারফুল নবী, এমন পাওয়ারফুল রসুল, যাকে রব্বুল আলামিন তুর পাহাড়ের মধ্যে ডেকে নিয়ে সরাসরি আল্লাহ তাআলা তার সাথে কথা বলেছেন। এমন নবী, ওই নবী কি করেন? বলে খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিক্ষা করতে গেছেন। খিজির আলাইহিস সালাম নবী কিনা এই ব্যাপারে সন্দেহ আছে, তবে এক বাক্যে সে আল্লাহ তাআলার ওলি, সে আল্লাহ তাআলার ওলি। খিজির আলাইহিস সালামের কাছে ইলম শিক্ষা করতে গেছেন। আজ তো আমাদের ইলম শিক্ষার কোনো কার্যক্রমই নাই, কোনো সংগ্রামই নাই। প্রত্যেকটা পরিবারের দিকে তাকাইয়ে দেখেন, বাবা কোরআন পড়তে জানে না, মা কোরআন পড়তে জানে না, ছেলে কোরআন পড়তে জানে না, মেয়েও কোরআন পড়তে জানে না, পুরা পরিবারের কেউ কোরআন পড়তে জানে না। এবার কারোর মধ্যে কোনো অনুশোচনা আছে? কারোর মধ্যে কোনো অনুশোচনা আছে? আপনি সূরা ফাতিহা শুদ্ধ করে বলতে পারেন না, আপনি পড়তে পারেন না আত্তাহিয়াত শুদ্ধ করে,
কিন্তু দুধের মধ্যে পানি দেয় কিভাবে, এই শিক্ষা আপনাকে কেউ দেওয়া লাগে নাই। আইল ঠেলতে হয় কিভাবে, এই শিক্ষা কখনো আপনাকে দেওয়া লাগে নাই। অন্যের ঘাড়ের উপরে পা দিয়ে কিভাবে তাকে তসতস করে দিয়ে ক্ষমতার মসনদে বসা যায়, এই শিক্ষা আপনাকে কেউ দেওয়া লাগে নাই। আপনি অটোমেটিক নিজেই আয়ত্ত করেছেন। কেন? বলে শয়তান আপনাকে চতুর্মুখী হামলা করেছে, আর শয়তানের হামলার আপনি শিকারও হয়েছেন। এবার আল্লাহ তাআলা আপনাকে বাঁচাবার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই কোরআনে কারিম আমাদেরকে দান করেছেন, রসুলের হাদিস আমাদেরকে দান করেছেন। আমি আপনি এর থেকে এত দূরে যে সূরা ফাতিহাটা শুদ্ধ করে পড়ার মতো আমার তৌফিক হয় নাই। আপনি পড়তে জানেন না, আপনার ছেলে পড়তে জানে না, আপনার মেয়ে পড়তে জানে না, আপনার বিবিও পড়তে জানে না। পুরাপুরি পরিবারটা এমন, দেখেন সবার কাছে স্মার্ট টেকনোলজি, সন্তানের কাছে আলাদা, ছেলের কাছে আলাদা, মেয়ের কাছে আলাদা, বিবির কাছে আলাদা, স্বামীর কাছে আলাদা। যে যার মতো করে অপকর্মের মধ্যে লিপ্ত থাকে। সন্ধ্যার পরে এই যে খাওয়া দাওয়া শেষ করে ছেলে তার রুমের মধ্যে যায়, মেয়ে তার রুমের মধ্যে যায়। মা কখনো জিগায় না ছেলেটা তার ফোন নিয়ে কি করছে, বাবা কখনো জিগায় না তার মেয়েটা ফোন নিয়ে কি করছে। কারণ বাবাও একজনের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত, মাও একজনের সাথে চ্যাটিংয়ে ব্যস্ত। পুরা ফ্যামিলিটা, পুরা পরিবারটা জাহান্নামে যাওয়ার উপযোগী হয়ে গেছে মুসলমান। এই দিকে কারো একটু ভ্রুক্ষেপ নাই। এবার ছেলে তো কথা শুনে না, ছেলে তো আগে থেকে কথা শোনা বন্ধ করে দিয়েছে। আরো 20 বছর আগে ছেলেরা কথা শোনা বাদ দিয়ে দিয়েছে। ছেলেরা বাবা মার কথা শোনা বাদ দিয়ে দিয়েছে আরো কত বছর আগে, 20 বছর আগে এটা চলে গেছে। এবার মেয়েরা একটু একটু শুনতো, তারাও মোটেও শোনে না। শুনবে কেমন করে? আপনি তো শিক্ষা দেন নাই, নিজেও শিক্ষা গ্রহণ করেন নাই, কোরআন শিখতে পারেন নাই, কোরআন শিক্ষাও দেন নাই। আপনি দুই অপরাধী, নিজেও শিখেন নাই, সন্তানকেও শিক্ষা দিলেন না। এবার বলেন তো আপনার উপায়টা কি? সমাজটা তো এরকমই হয়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কোরআন নাই, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে হাদিস নাই, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে নামাজ নাই। যেই লোকটার মধ্যে কোরআন নাই সে ঘুষ খাবে, যেই লোকটার মধ্যে হাদিস নাই সে অপকর্মের মধ্যে লিপ্ত হবে, যেই ছেলের মধ্যে কোরআন নাই সে জিনা করতে দ্বিধাবোধ করবে না, যেই মেয়ের মধ্যে কোরআন নাই সে মা বাবার মুখে চুনকালি মেখে আরেকজনের হাত ধরে চলে যেতে দ্বিধাবোধ করবে না। এইগুলা কেন হয়েছে? বলে একমাত্র কারণ, শুধুমাত্র কারণ এই কোরআন আমার আপনার ঘরের মধ্যে নাই। আবার আপনার রব বলতেছেন সূরা বনী ইসরাইলের 87 নং আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার লোক সকল, ক্বাদ জাআতকুম, তোমাদের কাছে যা কিছু এসেছে, জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম, রবের পক্ষ থেকে, এইটা হচ্ছে তোমাদের অন্তরের মধ্যে যা কিছু আছে তার শিফা। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার অন্তরের মধ্যে কি থাকে? অন্তরের মধ্যে গুনাহের কত ধরনের বীজ থাকে। বলে অন্যকে ঠকানো থেকে শুরু করে, মিথ্যা কথা বলা থেকে শুরু করে, পরনারীর দিকে তাকানো, জিনা করা, ব্যভিচার করা, দুর্নীতি, সন্ত্রাসী, যত অপকর্ম আছে সব আপনার অন্তরের মধ্যে, আমার অন্তরের মধ্যে থাকে। শয়তান চতুর্মুখী হামলা করে, এই জন্য অন্তরের মধ্যে এই রোগগুলা বিদ্যমান হয়। এর থেকে আপনি বাঁচবেন কিভাবে? বলে ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমা ফিস সুদূর। যদি কোরআন আপনার কাছে চলে আসে, কোরআনের নূর যখন আপনার মধ্যে প্রবেশ করবে, আপনি জিনা করতে পারবেন না। কোরআন যখন আপনার কাছে চলে আসবে, নামাজ ছাড়তে পারবেন না। কোরআন যখন আপনার কাছে চলে আসবে, আপনি জিনা করতে পারবেন না। কোরআন যখন আপনার কাছে চলে আসবে, তখন সুদ কি আপনি চিন্তাও করতে পারবেন না। কোরআন যখন আপনার কাছে চলে আসবে, খোদার কসম আপনি জীবনে কল্পনাও করতে পারবেন না যে 1 টাকা ঘুষ খাবেন। সমাজের মধ্যে নাই। আপনি তো আপনার ছেলেরে বড় ডক্টর বানাবেন, আপনি আপনার ছেলেকে বড় ইঞ্জিনিয়ার বানাবেন, একটু কোরআনের শিক্ষা দিয়েছেন নাকি? না দেওয়ার কারণে ডক্টর হওয়ার পরে জনগণের কিভাবে ইজ্জত নষ্ট করতেছে, জনগণের কিভাবে হক মারতেছে। এমন ডাক্তার সমাজের মধ্যে অভাব নাই যারা নাকি অন্যায়ভাবে রুগীর কাছ থেকে হাজার হাজার টাকা নিয়ে শেষ পর্যন্ত ওই রুগীটাকে মেরে ফেলতেছে।
মারা যাওয়ার পরেও আইসিইউর মধ্যে নেয়। তার কারণ কি, এই ছেলেটা যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়ে ডাক্তার হইতো তাহলে জনগণের এই সর্বনাশ করতো না, নিজের পায়ে কুড়াল মারতো না, পরিশেষে ঈমান হারা হয়ে জাহান্নামের অগ্নিকুণ্ডে পৌঁছানো লাগতো না। সমাধান কি? একমাত্র সমাধান সকল মুসলমান নরনারী, এরপরে যুবক যুবতী, নবীন প্রবীণ, যত শ্রেণীর মানুষ আছে, যত শ্রেণী মুসলমান আছে, সবগুলাকে কোরআনের আলোর মধ্যে ঢুকতে হবে, কোরআনের দিকে নজর দিতে হবে, কোরআনের দিকে সবাইকে ফিরে আসতে হবে যদি বাঁচতে চান। আর যদি ফিরে না আসেন তাহলে আপনাকে কেউ বাঁচাইতে পারবে না, আপনাকে কেউ বাঁচাইতে পারবে না। এই জন্য ওই যে আমাদের আইনুদ্দিন আলাজাত রহমতুল্লাহ আলাইহি বলতেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, একমাত্র সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান, এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ার সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান, তাহলে সমাধান কোথায় পাওয়া যাবে? কোরআনের মধ্যে একমাত্র সমাধান। রব্বুল আলামিন কোরআনের মধ্যে সব কিছুর সমাধান দিয়েছেন। আপনি কোরআন ছেড়ে যেখানেই যান না কেন, সন্তানকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত না করেন, এরপরে যত তাবিজ খাওয়ান, যত প্রকারের চিকিৎসা করেন না কেন, আপনার সন্তানকে মৃত্যু পর্যন্ত খোদার কসম আপনি আপনার কথা শোনাইতে পারবেন না। একমাত্র পথ কোরআনের পথ। আরে কোরআন এমন একটা কিতাব রব্বুল আলামিন দান করেছেন আমাদের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর উপর যখন নাজিল হইল, এই কোরআনকে রুদ্ধ করার জন্য, বন্ধ করে দেওয়ার জন্য কত রকম ষড়যন্ত্র জানেন নাকি? কত রকম ষড়যন্ত্র। আল্লাহু আকবার। বলে কোরআন শোনা যাবে না, কোরআনের কাছে আসা যাবে না, মুহাম্মাদের কণ্ঠের কোরআন শোনা যাবে না, তার কাছে ঘেঁষা যাবে না। এবার বন্ধ করে দেয় সমস্ত রাস্তা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যে আয়াত নাজিল করে রাত্রে তেলাওয়াত করতেন, তেলাওয়াত করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করেন। এমত অবস্থায় রাত যখন গভীর হয়, আবু জাহেল চিন্তা করে আইন জারি করছে আমি, কেউ তো যাবে না, আমি যাই একটু কোরআন শুনেই আসি। আবু জাহেল যায়, উতবাও এরকম মনে করে, সাইবাও মনে করে আবু জাহেল যত আইন করেছে আবু জাহেল আসবে না, আমি চলে যাই। এরকম করে দেখা গেল সবাই যায়, সবাই আসলো, সবাই এসে এবার কোরআনে কারিম তেলাওয়াত করে রসুল, সবাই তন্ময় হয়ে শুনতে থাকে। শুনতে শুনতে ফজর হয়ে যায়, কেউ একটু টের পায় না কখন ফজর হয়ে গেল। বলে কোরআনের জাদু, কোরআনের একটা আকর্ষণ আছে, কিন্তু মুসলমানকে এই আকর্ষণ ধরতে পারলো না। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে শুনতে ফজর হয়ে গেছে। একজন আরেকজন দৌড় দেয়, আরেকজনের সাথে ধাক্কা খায়। বলে কি রে, তুই না আইন জারি করলি, তুই আসছিস কেন, তুই আসছিস কেন? এবার একজন একজনের সাথে প্রতিজ্ঞা করে আর কোনোদিন আসবে না। যেখানে কাফেরের বেঈমান কোরআনে কারিমের তেলাওয়াত শুনে বিমোহিত হয়ে যায়, মুসলমান কোন গুমরাহির মধ্যে ঢুকে পড়লো? মুসলমানকে কিসে ধরলো যে মুসলমান কোরআনে কারিম শিক্ষা করবে না? তো বলতেছিলাম মুসা আলাইহিস সালাম বলে আমি আপনার সাথে সফর করব এই শর্তে যে আপনি আমাকে আপনার কাছে যে বিশেষ ইলম আছে শিক্ষা দিবেন। মুসা খিজির আলাইহিস সালাম বললেন আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না। যাই হোক, এরপর ওয়াদা করলেন, দুইজনে চলতে শুরু করলেন। সাগরের কাছ দিয়ে যাচ্ছেন মুসা আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম দেখলেন সাগরের মধ্যে একটা নৌকা, ডাক দিলেন, আসলো। আসার পরে খিজির আলাইহিস সালামকে মাঝি চিনতে পারলো, দুইজনকে উঠাইছে। এবার যখন
নৌকা থেকে নামবেন, খিজির আলাইহিস সালাম নৌকার একটা তক্তা ভেঙে ফেললেন, নৌকাটাকে ছিদ্র করে দিলেন। মুসা আলাইহিস সালাম বললেন, আপনি এটা কি কাজ করলেন? লোকগুলো আমাদেরকে ফিরি পার করাইলো, কোনো নৌকা ছিল না, আমাদেরকে তারা উপকার করলো, আপনি তার নৌকাটা ভেঙে ফেললেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো বলছিলাম আপনি আমার সাথে ধৈর্য ধারণ করতে পারবেন না, আয়াতগুলো বলতেছি না, সময় কম। খিজির আলাইহিস সালাম যখন এই কথা বললেন, মুসা আলাইহিস সালাম এবার মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, প্রথমবার ভুল হয়ে গেছে, মনে ছিল না। এবার আবার চলতে শুরু করছেন। ফানতলাকা ইযা লাকিয়া গুলামান ফাকাতালা, দেখলেন আগাইয়া কয়েকজন বাচ্চা খেলতেছে। খিজির আলাইহিস সালাম একটা বাচ্চাকে ডাক দিলেন, মাথার মধ্যে ধরলেন, এইভাবে জোরে ধইরা মুচুড় দিয়ে ভেঙে ফেলছেন, দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল এই অন্যায় দেখে বসে থাকতে পারেন নাকি? মুসা আলাইহিস সালাম প্রতিবাদ করলেন। কেন করলেন? নিষ্পাপ একটা বাচ্চা, কেন মারলেন তাকে? আপনি অবশ্যই একটা গর্হিত কাজ করেছেন। এবার খিজির আলাইহিস সালাম বললেন, আমি তো আগেই বলছিলাম আপনি আমার ব্যাপারে ধৈর্য ধারণ করতে পারবেন না। আচ্ছা একটা কথা বলেন তো, মুসা আলাইহিস সালাম যতই বলুক আমি আপনার কোনো ব্যাপারে প্রশ্ন করব না, কিন্তু যখন দেখলেন একজন আমাকে উপকার করলো তার তিনি ক্ষতি করে দিলেন, আবার একটা নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেললেন, নবী হয়ে সহ্য করতে পারে নাকি? বলেন তো, একজন আলেম সহ্য করতে পারে নাকি? একজন মুমিন তার সামনে একটা অন্যায় হবে, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলবে, রসুলের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, শরীয়ত নিয়ে ছিনিমিনি খেলবে, একজন আলেম বসে থাকতে পারে নাকি? একজন মুমিন বসে থাকতে পারে নাকি? যদি কোনো আলেম বসে থাকে, যদি কোনো মুমিন বসে থাকে, খুদার কসম ও আলেম হইতে পারে নাই, ও পাক্কা একটা মুনাফিক। প্রতিবাদ করবে মুসলিম রমণী হোক, মুসলিম পুরুষ হোক, যদি ইসলাম বিরোধী কাজ হয়, যদি ইসলামের বিরুদ্ধে কেউ আওয়াজ তোলে, মুসলমান পুরুষও আওয়াজ তুলবে, মুসলমান পুরুষ নারীও আওয়াজ তুলবে। এ আমাদের আকাবিদের এক ছোট্ট একটা কিচ্ছা বলে দেই। আমাদের আকাবিদের মধ্যে এক আল্লাহর ওলি ছিলেন মুবারক শাহ রহমতুল্লাহি আলাইহি। উনি হজে গেছেন, হজের থেকে ফিরে আসছেন, আসার পরে বাড়িতে এসে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বিবি বের হয়েছে, সালামের উত্তর না দিয়ে বলে, তু মুমিন হ্যায়, তুই মুসলমান হ্যায়, তুই তো পাক্কা মুনাফিক হ্যায়। তুমি কি মুসলমান? তুমি মুমিন, তুই তো একটা মুনাফিক। তুমি বলতেছে মাইনে হজ করকে আয়া হো, মুঝে তুমি ইকবাল করনা চাইয়ে, আমি হজ করে এসেছি, তুমি আমাকে স্বাগতম জানাবা, এই কথা বলতেছো কেন? আবারও বলছি, বিবি তু মুমিন है, तू जियारत के लिए मदीना गया था, इधर अब्दुल हक मेरे नबी की कुर्सी लेकर खींच रहा है, तुझे पता नहीं? বলে তুই রসুলের জিয়ারতের জন্য মদিনায় গেছিলি, হজ করতে আল্লাহর ঘরে গেছিলি, এইদিকে আমার নবীর নবুয়তের চেয়ার নিয়ে আব্দুল হক টানাটানি করতেছে, তোর খবর নাই? এই কথা? হ্যাঁ, ঘরে ঢুকবো না, আমার কুড়ালটা দে। এবার আল্লাহর পাগল কুড়াল নিয়ে চলে গেছেন, ডাক দিয়েছেন, পৌঁছাইছেন বাড়িতে, ডাক দিয়েছেন, আব্দুল হক বের হয়েছে। বলে কি ব্যাপার মোবারক শাহ, আপনি এই অবস্থায় কেন? বলে কথা পরে তুই নাকি আমার নবীর, আমার রসুলের নবুয়তের চেয়ার নিয়ে টানাটানি করিস, তুই নাকি নিজেকে নবী দাবি করিস। বলে আমার কথা শোনো। বলে শাতিমে রসুল যে আল্লাহর রসুলের সাথে গুস্তাকি করে তার কোনো ক্ষমা নাই, তার সাথে কোনো কথা নাই। এই কথা বলে এক লিল্লাহি তাকবীর দিয়া একটা কোপ মারছে ঘাড় থেকে, দেহ থেকে মাথাটা আলাদা হয়ে গেছে। কোরাল নিয়ে জেলখানায় চলে গেছে, বলে থানায় গেছেন, টপ টপ করে রক্ত পড়তেছে। দারোগাকে কে বলে আমি আব্দুল হকরে হত্যা করছি, গ্রেফতার কর। বলে কেন হত্যা করছেন? বলে আমার রসুলের নবুয়তের কুরসি নিয়ে টানাটানি করে, এই জন্য আমি ওকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছি। আপনি আমি করি নাকি? ওলামা একরাম একটু ডাক দিলে ভয়তে ঘর থেকে বের হয় না। আরে আপনারও দায়িত্ব আছে, যখন কোরআন আর হাদিসের বিরুদ্ধে কেউ কথা বলে, রসুলের ইজ্জত নিয়ে কেউ সিনিমিনি খেলে, আমার আল্লাহর বিরুদ্ধে যখন কেউ কথা বলে, ওলামা একরাম যখন ডাক দেয় তখন
তখন বিবির চিন্তা করা যাবে না, সম্পদের চিন্তা করা যাবে না, তখন ব্যক্তিত্বের চিন্তা করা যাবে না, সব কিছু ফেলে দিয়ে মুসলমান ওই প্রতিবাদ মিছিলের মধ্যে সকলকে হাজিরা দেওয়া সকলের জন্য সর্ব অবস্থায় ফরজ। এবার দারোগা বলে আপনাকে আমি গ্রেফতার করব না। বলে মাই ভি মুসলমান হো, কয় আমিও মুসলমান, আমি আপনাকে গ্রেফতার করতে পারবো না। দেখছেন নাকি মুসলমান কারে কয়? দারোগা বলে আমি আপনাকে গ্রেফতার করতে পারবো না। বলে কেন? আমিও মুসলমান, কাল কিয়ামতের ময়দানে রসুলের সামনে আমাকেও দাঁড়াইতে হবে, সুতরাং সাতেমে রসুলের হত্যাকারীকে আমি কোনো অবস্থাতেই গ্রেফতার করতে পারবো না। এবার ওসির কাছে গেছে, ওসি কয় মাইভি মুসলমান হো, আমি আপনাকে গ্রেফতার করব না। কয় তবে আমি জেলখানা পর্যন্ত দিয়ে আসি আপনাকে। এবার জেলখানায় মুবারক শাহ রহমতুল্লাহ আলাইহি জেলখানায় বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকির করে আর বেশি বেশি করে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কণ্ঠ ছেড়ে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোখে তো কখনো দেখলাম না, মন ভরে একবার বলি না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার মুবারক শাহ রহমতুল্লাহ আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ পড়তে পড়তে ঘুম চলে আসে। ঘুম যখন চোখের মধ্যে আসছে, হঠাৎ করে দেখে জেলখানার মধ্যে ওই রুমের মধ্যে আলো হয়ে যায়। সরওয়ারে কায়নাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে বলতেছে এ মুবারক শাহ, তুই আমার শত্রুকে, তুই আমার নবুয়তির চেয়ার নিয়ে টানাটানি করা শত্রুকে হত্যা করেছিস। তোর কোনো চিন্তা করার দরকার নাই, আগামীকালকে ওই উকালতির দায়িত্ব আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ পালন করব। সিচুয়েশন যখন এরকম চলে আসে, তখন মদিনা থেকে ফায়সালা হয়ে যায়। যখন এরকম একটা অবস্থা তৈরি হয়ে যায়, মদিনা থেকে ফায়সালা হয়ে যায় যে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু, উনারে যখন মুনাফিকরা চতুর্দিক দিয়ে ঘিরে রাখছে, জানেন তাকে হত্যা করা হয়েছিল। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তখন কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন। হাসান হুসাইন দুই ভাই রাদিয়াল্লাহু আনহুমা তারা আসছেন, এসে বলছেন চাচ্চু একটু অনুমতি দেন, এই যে কয়েকটা মুনাফিক এদেরকে শেষ করে ফেলাই। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন আমি মুসলমানদের মধ্যে রক্তপাত চাই না, কারণ আমার এই রক্তপাতের কারণে মুনাফিক কাফেররা সুযোগ খুঁজবে যে মুসলমান আর এক মুসলমানের হত্যা করে, সুতরাং আমি এসব করতে চাই না। আলী রাদিয়াল্লাহু আনহু পাশে বসা, বলতেছে কি ব্যাপার, বাচ্চাদের একটু অনুমতি দিলে কি হয়, কয়টাই তো মুনাফিক, নয় 4-5 হাজার হবে, বাচ্চারা শায়েস্তা করে দিক। আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে। এবার উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলে আলী তুই এদিকে আয়। আলী রাদিয়াল্লাহু আনহু কাছে আসলেন, বলে আলী শোনো ভাই, কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে তন্দ্রা এসে গেছে, ঘুম এসে গেছে, একটু ঘুমায় পড়ছিলাম, দেখলাম সরওয়ারে কায়নাত আমার মাহবুব নবী, যিনি তার 2 মেয়েকে আমার হাতে তুলে দিয়েছিলেন, ওই আমার মাহবুব নবী আমার সাথে সাক্ষাৎ করলেন। স্বপ্নের মধ্যে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান পাশে আবু বকর, বাম পাশে ওমর, 2 জনকে নিয়ে আমাকে বলতেছে উসমান অপেক্ষা কর, চিন্তা করিস না, এই যে তুই আজকে যে রোজা রয়েছিস, সন্ধ্যার সময় আমি তোর জন্য ইফতার নিয়ে বসে থাকব। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু বলেন আলী আমি মারামারি করতে চাই না, মুনাফিকদেরকে আমি কিছু বলতে চাই না, আরে যতই কিছু করো না কেন, মাগরিবের সময় আমার মাহবুবের সাথে ইফতার কেউ বন্ধ করতে পারবে না। উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতেছিলেন, মুনাফিক কয়েকটা ভিতরে ঢুকছে, দেওয়াল টপকায়া পিছন দিক দিয়া খঞ্জর ঢুকাইয়া দিছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলেন, কোরআনের উপর আয়াতের উপর গিয়ে রক্ত পড়ছে, ওই যে আয়াতের উপর রক্ত পড়ছে সেই আয়াতের নাম কি জানেন নাকি? ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। আরে আল্লাহ যার জন্য যথেষ্ট, দুনিয়ার কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। বললাম সিচুয়েশন যখন চলে আসে মদিনা থেকে ফায়সালা হয়ে যায়। এবার মুবারক শাহ রহমতুল্লাহ আলাইহি পরের দিন যখন তাকে উঠানো হয়,
যখন জেরা করার জন্য উঠানো হয়, এবার ইংরেজ তখন লোক জর্জ, ইংরেজ বিচারক কি থুয়ে কি লিখবে, কলম চালায় একদিকে, চলে যায় আর একদিকে। কারণ কি মুহাম্মাদুর রাসূলুল্লাহ উকিল দাঁড়ানো, কেউ দেখে না, কিন্তু মুবারক শাহ দেখতেছে। এবার ইংরেজ বিচারক যখন লিখতে যায়, লিখতে পারে না, লিখে দিছে মুবারক শাহ বেকসুর খালাস। কেন বললাম? যখন রসুলের ইজ্জতের উপর আঘাত আসবে, যখন কোনো অন্যায় দেখবে, মুসলমান নর হোক, মুসলমান নারী হোক, যুবক হোক, বৃদ্ধ হোক, ছেলে হোক, মেয়ে হোক, নবীন হোক আর প্রবীণ হোক, যে অবস্থায় যে থাকুক না কেন, সাথে সাথে অন্যায়ের প্রতিবাদ করবে। একে বলে মুসলমানি। তো মুসা আলাইহিস সালাম, আমার তো সময় নাই বলতে পারতেছেন, তো মুসা আলাইহিস সালাম এবার প্রশ্ন করছেন যে আপনি কেন মারলেন বাচ্চাটাকে? খিজির আলাইহিস সালাম বললেন, আপনি তো বলছিলাম আপনি ধৈর্য ধারণ করতে পারবেন না। এবার বলছে ঠিক আছে, এইটাই লাস্টবার, আর প্রশ্ন করব না, যদি করি আপনি আমাকে আলাদা করে দিবেন। তৃতীয়বার মুসা আলাইহিস সালাম আর উনি একটা এলাকার মধ্যে গেছেন, তাদেরকে বলছেন আমাদেরকে কিছু খাবার দেন। তারা দেয় নাই। তো তারা ফিরে আসতেছে, আসার সময় দেখি একটা দেওয়াল, একটা প্রাচীর বাঁকা হয়ে গেছে, পড়ে যাবে, ক্ষতি হবে মানুষের। তো খিজির আলাইহিস সালাম ধাক্কা দিয়ে এইভাবে ঠিক করে দিছে। মুসা আলাইহিস সালাম এবার আর সহ্য করতে পারেননি, যে যাদের কাছে খানা চাইলাম খানা দিল না, ন্যূনতম সম্মানটুকু দেখাইলো না, তাদেরকে খামাখা দেওয়ালটা ঠিক করে দেওয়ার দরকার কি? মুসা আলাইহিস সালাম বললেন, আপনি তো তাদের কাছে কিছু পারিশ্রমিক চাইতে পারতেন, মজুরি চাইতে পারতেন, খামাখা কেন এই কাজটা করলেন? খিজির আলাইহিস সালাম বললেন, এইটাই সেই সময় আমার আর তোমার আলাদা হওয়ার সময়। তবে শুনে রাখো, যেই ব্যাপারে তুমি ধৈর্য ধারণ করতে পারো নাই, সেই ব্যাপারের ব্যাখ্যাটা তোমাকে বলে দেই। আমি আয়াতগুলো বলতে পারিনি, পুরাই এইভাবে আলোচনা করো কোরআনের মধ্যে, আমার সময় নাই দেখে বলতে পারলাম না। এরপরে বলতেছেন মুসা খিজির আলাইহিস সালাম, আম্মা সাফিনাতু ফাকানাত লিমাসাকিনা ইয়ামালুনা ফিল বাহর, ওই যে সাগরের মধ্যে নৌকাটা ডোবাই দিলাম, নৌকাটা ছিদ্র করলাম, কেন জানেন? ওই নৌকাটা ছিল কয়েকজন মিসকিনের, আর আমি দেখলাম যে একটা জালিম বাদশা, সে সাগর দিয়ে পারে আপনার ঘোরাফেরা করতেছে সৈন্য নিয়ে। তার অভ্যাস হচ্ছে যে সে ভালো কোনো নৌকা পাইলে নিয়ে যায়। আমি এই নৌকাটাকে ছিদ্র করে খুদ বানিয়ে দিলাম, এইটা একটা তালি মারবে, এই তালি দেখে বাচ্চা নিবে না, ফলশ্রুতিতে এই মিসকিনগুলা এই নৌকা দিয়ে আরও সে রুজি রোজগার করতে পারবে, এই জন্য এটা করেছি। আর বাচ্চাটাকে মারলাম কেন? ফাকানাল গোলামটাকে মারলাম এই জন্য যে তার বাপ মা ছিল নেককার, কিন্তু এই বাচ্চার দিকে আমি তাকায় দেখলাম ভবিষ্যতে ও কুফরি করতে পারে, কাফের হয়ে যাইতে পারে, এই জন্য মেরে ফেললাম। আর আমি আশা করি আপনার রব যে এরপরে তিনি এমন একটা বাচ্চা দিবেন, যেই বাচ্চা মহব্বতের দিক দিয়ে বাপ মাকে বেশি মহব্বত করবে এবং নেক আমলের দিক দিয়ে পুত এবং পবিত্র দিক দিয়ে এর থেকে আরো উত্তম হবে। সুবহানাল্লাহ। আর 3 নম্বর হচ্ছে এই যে প্রাচীরটা সোজা করে দিলাম, কারণ হচ্ছে এই প্রাচীরের নিচে 2টা এতিমের গচ্ছিত ধন সম্পদ লুকানো ছিল, যার বাবা ছিল নেককার, এ রেখে গেছিল, বাবা মারা গেছে, ওই প্রাচীরের নিচেই ধন সম্পদ, যদি প্রাচীরটা পড়ে যায় ওই ধন সম্পদ লোকজন নিয়ে যাবে। এই বাচ্চা 2টা এখনো ছোট, আপনার রব চান যে এই বাচ্চা 2টা বড় হবে, ওর থেকে তাদের সম্পদ বের করে নেবে। এই জন্য আমি এই 3টা কাজ করেছি, যেই ব্যাপারে আপনি ধৈর্য ধারণ করতে পারেন নাই। কথা বলার মূল উদ্দেশ্য এই কাহিনীটা বলা, আল্লাহ তাআলা সূরা কাহফের মধ্যে আলোচনা করেছেন, এই জন্য যে ইলমের গুরুত্ব কতটা বেশি। আমি আপনি কোরআন এবং হাদিস থেকে দূরে থাকার কারণে কোথায় চলে গেছি। একজন নবী যদি এত পরিশ্রম করতে পারে, তাহলে আপনি আপনার সন্তানকে কেন শিক্ষা দিবেন না? আপনার 50 বছর বয়স দিয়ে আপনি বলতেছেন পারেন না, সূরা ফাতিহা মুখস্থ করতে পারেন না, সই করতে পারেন না, তাহলে রসুল হয়ে কিভাবে এত মেহনত করতে পারে? আপনার করার দরকার আছে কি নাই? আল্লাহ তাআলা আমাদের সকল অবস্থায় ইলমে ওহীর সাথে জড়িত থাকার তৌফিক দান করেন।